বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার ফুসে না। মানুষের 5000 না দিলে তোমরা সবাই যেতাম না। ঠিককে দেওয়া আরম্ভ করছে 5000, কমাস পরে 10,000 না দিলে যেতাম। ঠিককে মানুষে দেয় 10,000, এখন 50,000 না দিলে যেতাম। ঠিককে কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন ঘন্টা এক কেরে টেকা বাড়ে। টেকাও যেমন বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে। তোর দরকার কবে পুরায় না কোনোদিন। তুই কোটি টাকার মালিক হইলেও তোর অভাব যাইতো না, তুই অভাবগ্রস্ত। মৌলবীর মাঝে যদি অত লোক থাকে টেকার, পাবলিক যাইব কোন? এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি। ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেতে শ্বাস করার মতো একটা কথা। এই কথাটা বলি, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। ও আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রাসূল বলে জবাব ঠিক হইছে না, জবাব ভুল হইছে। দুনিয়ার জীবনে টাকা পয়সা না থাকলে তারে অভাবগ্রস্ত পায় না, ধন সম্পদ না থাকলে তারে অভাবগ্রস্ত কয় না। বরং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের বিচারে সম্পদশালীর থেকে যারা সম্পদ নাই এরা 500 বছর আগে ব্যস্ত যাবে। দুনিয়াতে ধনী 500 বছর হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে যারা গরিব হয় 500 বছরের গরিব হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে আল্লাহ তোমারে 100 বছর গরিব বানায় রাখছিলেন, হাসরের বিচারে ধনীর 500 বছর আগে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই বিষয়গুলি যদি গরিব মুসলমানে জানতো, সারা জীবন ধনী হইবার লাগি আফসোস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান, এক একজনকে এক এক কারণে ধনী বানান। যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন? 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত, 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে বান্দারা, তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে, আর কারে গরিব বানানি দরকার কোন কারণে। এটা তোমরা রাতো কিছু না, এটা আমি আল্লাহ রাতো রাখছি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে, আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানায় রাখেন। তবে যারা গরিব, যাদেরকে আল্লাহ 500 বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানায় রাখেন, আল্লাহ রাসূল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে, এরার মনটা গরিব থাকে না।
এখন এই কথাটা বুঝেন, মন কেমনে গরিব থাকে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল গানা গানান নফস, একজনের 1000 টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি, প্রত্যেক দিন। এখন দেখা যায় তার 1000-এ ফুসে না, 5000-এ। এর কিছুদিন পরে 5000 টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল, এখন দেখা যায় তার 5000-এ ফুসে না, 20,000-এ দরকার। কিছুদিন পরে দেখা যায় তার প্রত্যেক দিন 20,000 টাকা রুজির ব্যবস্থা হয়েছে, এখন দেখা যায় তার 20,000-এ ফুসে না, 50,000-এ। বুঝা থাকলে বলেন, রুজি যতই বাড়তাছে দরকার ততই কমতাছে না আরো বাড়তাছে? রাসূল বলেন, তুই ধনী না, তুই গরিব। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব হইছে? এইটা আপনারা বোঝা দরকার। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব। তুই গরিব, তুই কোটি টাকার মালিক হইও গরিব। আর এক বেটায় সারাদিন রিক্সা চালায়, তাও রিক্সা নিজের টাকায় কিনতে পারে, মালিকের কাছ থেকে 100 টাকা দৈনিক ভাড়া দিয়া রিক্সা আনে, ভাড়া 100 টাকা দিয়ে ভাড়া করে আনে। সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইনা 250 টাকা রুজি হয়েছে। রিক্সাটা মালিকের কাছে বিকালে সন্ধ্যের সময় রিক্সার ভাড়া 100 টাকা দিলাইছে, আর কত রয়েছে? 150। এই 150 টাকায় দিয়া শাক সবজি, নুন মরিচ, তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে গড় রান্দা বাড়া করাইয়া বিবি বাচ্চা নিয়া পেটটা বইরা খাইয়া যে ঘুমাইছে, হয় আমার অৎকান হইল ইশারে, আল্লাহ যথেষ্ট খাওয়াইছে। এবার মানে মানে কয় আমার আরো লাগে না, অৎকান হইল ইশারে। আল্লাহ রাসূল বলেন, তোমার ধন কম হইতে পারে কিন্তু তোমার মন গরিব না, তোমার মনটা ধনী। ধন ছাড়া কেমনে মানুষ ধনী হয়, আর ধন পাইয়াও মানুষ কেমনে গরিব হয়, আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে হাদিসে বুঝাই দিয়েছে। এই জন্য রাসূল বলেন, আল গানা গানান নফস, ধনের দ্বারা ধনী হয় না মানুষ, মনের দ্বারা ধনী হয়। ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন, ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো, নিজের ক্ষেত শ্বাস কিতা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার ফুসে না, মানুষের 5000 না দিলে তোমরা সবাই যেতাম। ঠিকা দেওয়া আরম্ভ করছে 5000, কমাস পরে 10,000 না দিলে যেতাম। ঠিকা মানুষে দেয় 10,000, ওখান 50,000 না দিলে যেতাম। ঠিকা কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন ঘন্টা 1 লাখ না হইলে হইতো না। তখন ঠিক বেঠিক করে কইবেন, আগের হাদিস বুঝা থাকলে কই এ দেখো। এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি। আলাইকুম ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো, আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেতে শ্বাস করার মতো একটা কথা। এই কথাটা হইলে, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে দুনিয়াতে? সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রিক্সাওয়ালার কথা ইয়াদ থাকলে আবার কই, বেটায় ফেটটা বইরা খাইয়া ঘুমাইবার সময় হয় আরো লাগে না, অতখানুই চলে। এ অভাবগ্রস্ত না, অভাব নাই, অভাব। এই জন্য সাহাবায়ে কেরাম যখন বললেন তার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই, সে অভাবগ্রস্ত, রাসূল বললেন জবাব ভুল হয়েছে, জবাব ঠিক হয়েছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে। তখন আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত লোক হইল দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত, কপাল পুরা, যারা
নামাজ রোজা ইবাদত বন্দেগী অনেক করছে, ফরজ আমলও করছে, নফল আমলও করছে, দৈনিক 5 বেলার নামাজও পড়ছে, রমজান মাসে রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে, তাসবিহও পড়ছে, জিকির আজকারও করছে, কুরআন তেলাওয়াতও করছে, দোয়া দুরুদও পড়ছে, কিন্তু মানুষের পাওনা আদায় করছে না। ওই আলোচনা মনে আসেনি? মনে আসেনি? মানুষের পাওনা আদায় করছে, পাওনাদারের পাওনা দিছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহর আদেশ তোমাদের প্রতি, পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখিরাতে শান্তি চাও। যে পাওনাদারের পাওনা দেয় না, এর আখিরাতে তো শান্তি নাই, ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাজেও শান্তি থাকে না। পাওনাদারের পাওনা যে দেয় না, এ শুধু আখিরাতে অশান্তি পাইব না, দুনিয়ার সমাজেও এর কারণে অশান্তির সৃষ্টি হয়, দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয়। একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের, একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা। সম্পদের পাওনা কি? যদি আমার সাথে তোমার কোনো লেনদেনের চুক্তি হইয়া থাকে, তাহলে চুক্তির টাকাগুলি আমারে দিয়া দাও তুমি, এটা তোমার কাছে আমার সম্পদের। ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে 7 ঘন্টা ধান কাটবো, 100 টাকা পাইব, 100 টাকা হইল এই ধান ক্ষেতের মালিকের কাছে কামলার পাওনা। আর এক রকম পাওনা আছে মানুষের কাছে, মানুষের এটা হইল ব্যবহারের পাওনা। এইটার বড় অভাব এই সমাজে আমাদের। আলোচনা হয় না, আলোচনা একটু কঠিন আছে, এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেনও না, আর সাধারণ মানুষে জানেও না। ব্যবহারের পাওনা, ব্যবহারের পাওনাটা হইল আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া, এটা আমার কাছে আপনার পাওনা। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের পাওনা। তুমি অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার, কোনো অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার, অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। যে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের পাওনা। যেমন ভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার, তেমনি ভাবে আমার সাথে অন্যায় ব্যবহার করিয়া আমারে কষ্ট দেওয়ার অধিকারও নাই তোমার। এই দুই ধরনের পাওনা একজন মানুষের কাছে আর একজন মানুষের থাকতে পারে। অন্যায় ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করিয়া কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে? হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। আমরার সমাজের প্রায় সমস্ত মানুষে সম্পদের পাওনাটা বুঝে, কিন্তু ব্যবহারের পাওনা বুঝেই না। অন্যায় ব্যবহার করে কষ্ট দেওয়া যে হারাম, এটা বুঝেই না। অত্যন্ত ছোট ছোট বিষয় চরম ভাবে অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষের কষ্ট দেয়, অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে ওই লোকটার কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণে লেখছেন, তুমি বাসে উঠছো, যাইবা একটা বাসের মধ্যে 2 জন মানুষ বসার মতো একটা সিট বানাইছে 3 হাত লম্বা। তাহলে তুমি যে সিটে বইছো, এই সিটটা তোমার একলা না 2 জনের? সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে, তাহলে তোমার বাটক কি পরিমাণ? 1.5 হাত। তোমার বিবেকরে জিগাও, 3 হাত লম্বা সিটটা, এর মধ্যে 1.5 হাত আমার আর 1.5 হাত আমার সাইডম্যানের। তুমি যদি ঠ্যাংটা সরাইয়া ফোনে 2 হাত দখল করে যাবো, কোন প্যাসেঞ্জার বাসও গাড়ি উঠলে এইভাবে ঠ্যাং সরাইয়া বয়নি, ন্যায় নেওয়ার নাই, সাইডম্যানের কষ্ট হয়নি। পাওনাদারে তোমার পাওনাদারের পাওনা দিছ না, তুমি অন্যায় ব্যবহার করে তারে কষ্ট দিছ। হিসাব করে দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তি কত কঠিন হবে। এই দুই ভাবে মানুষের পাওনা পরিশোধ করে না। একটা হলো ধন সম্পদের পাওনা পরিশোধ করে না, আর একটা হলো সৎ ব্যবহারের পাওনা মানুষের পরিশোধ করে না। সৎ ব্যবহারের, অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দেই, এটাও আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা।
তাফসীরের কিতাবতে লেখছেন মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ, আরেকটা উদাহরণ লেখছেন আরেকজন। পাকিস্তানের এক সময়ের শরিয়া আদালতের প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন টপ লেভেলের আলেম আছেন এর মধ্যে একজন। বর্তমান দুনিয়াতে উচ্চ স্তরের আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন পাকিস্তানের তকি উসমান। ইনি এক কিতাবে লেখছেন যে আমার বাবা এমন গরিব ছিলেন না যে মানুষের কাছে হাত পাততে হয়, আর এমন ধনী ছিলেন না যে আমরা বুক বিলাস করতে পারি, আতফাতন লাগে না, বুক বিলাসেরও সুযোগ নাই, এইরকম। এটারে বাংলা ভাষায় মধ্যবিত্ত হয়, মধ্যবিত্ত। এই কারণে আমাদের ঘরের সমস্ত, আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একটা মাত্র টয়লেট ছিল, এক এক রুমের মধ্যে এক একটা টয়লেট বানানোর মতো আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। প্রত্যেক রুমে রুমে একটা করে টয়লেট বানানোর আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। ঘরের সকলের জন্য একটা টয়লেট ছিল। এই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতো। বদনা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, সাবান রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া আটটা মুছার জন্য একটা তয়লা আছে, তয়লাটাও রাখার একটা জায়গা আছে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেট ব্যবহার করার পরে পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া ওই যে একটা তয়লা আছে এক জায়গায় রাখা, এই তয়লার মধ্যে হাত মুছছি আমরা টয়লেট থেকে বাইরে। এমন অবস্থায় আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী একদিন টয়লেটের কাজ করে হাত ধুইয়া টয়লাটা জায়গা পাইলেন না। টয়লাটা যেখানে তাকে এখানে পাইছেন না, বাইরে আইয়া অন্য জায়গা পাইছেন। ঘরের সবাইরে ডাকলেন, দেখে কইলেন এই টয়লেটের টয়লাটা টয়লেট থেকে বাইর করে তৈছে কে? আমাদের ঘরের যে এই কাজ করছে হে কইছে যে আমি তৈছি। তিনি কইলেন এটা দেখানো তাকে এখান থেকে সরাইয়া যে তুমি তৈছ, ন্যায় করছো না অন্যায় করছো? বলে অন্যায় করছো। তোমার এই অন্যায়ের কারণে আমি যে তালাশ করে না হইয়া পেরেশান হইলাম, আমারে তুমি কষ্ট দিছ, এটা ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ? বলে অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ। এইরকম কষ্টের কারণে কিয়ামতের দিন তোমার আমল নামার সওয়াব আমাকে দিতে হবে, আর আমার আমল নামার সওয়াব তোমার, আমার আমল নামার গুনাহ তোমার নিতে হবে। এত বড় জঘন্যতম অপরাধ করছো তোমরা। আমার পরিবারের সদস্য হওয়ার কারণে মাফ করে দিলাম, কিন্তু স্মরণ রেখো কিয়ামতের দিন বাবাও ছেলেকে মাফ করবে না, ছেলেও বাবাকে মাফ করবে না। তয়লাটা দেখানো তাকে এখান থেকে সরাইয়া তুইছে, অন্যায় কাজ করছে, বাপের পেরেশানি হয়েছে, কষ্ট হয়েছে। এইটাও তার ফাওনাদারের ফাওনা পরিশোধ করছে না। টাকা পয়সার ফাওনা না আচার ব্যবহারের ফাওনা? আচার ব্যবহারের। এই আরেক ভিন্ন দেশ পাকিস্তানের কাহিনী যদি আপনারা বুঝতে কঠিন হয়, তা আমরা দেশের একটা উদাহরণ দিয়েছি। নামাজের সময় 10 জন মুসল্লি উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে জুতা রেখে মসজিদের ভিতরে ঢুকছে। এই সময় আপনি গেলেন খালিফায়, মসজিদ খালিফায় ঢুকলে মসজিদ আবর্জনা হয়, এই কারণে আপনি ফাউ দিবেন লাগি যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন, আপনি পুকুরে ফাউ দিতেন মনে মনে, আমি কোনো চুরি করছি নি, আবার তো নিয়ে তুই ওই মুজাকাত। আপনি যে নিছেন, আপনি যে চুরি করবেন না, আপনি যে নিয়ে আবার জায়গা রেখে দিবেন যে বেটার জুতা এই বেটায় জানেনি, জানেন। আপনি গেছেন পুকুরে ফাউ দিবার লাগি, বেটা নামাজ শেষ করে বাইরিয়া দেয় বেটার জুতা নাই, পেরেশান হইব নি? কষ্ট নি? ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে? এই যে একটা কাম করছো, দেন কেয়ার করে যে একটা ছোট্ট কাম করছো, কিয়ামতের দিন তোমার আমল নামার সওয়াব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে, আর ওই মুসল্লির আমল নামার গুনাহ তুমি সাথে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। ধন সম্পদের পাওনা না দেওয়ার কারণে না, আচার ব্যবহারের পাওনা না দেওয়ার কারণে। ধন সম্পদের পাওনার কথা আমাদের সমাজের অনেকেই ভুলে, কিন্তু আচার ব্যবহারের পাওনার কথা
এমন অবস্থায় পৌঁছছে যে আলোচনা না হইতে আর না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের পাওনা যে একজনের সাথে আরেকজনের, আমি কোনো অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে, উনি কোনো অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে ওনার জন্য হারাম হবে, এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না। আল্লাহ রসুল বলেন, সাহাবারা শোনো, তোমরা দেখছো যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে বড় গরিব? জবাব ঠিক না। রসুল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে অনেক ইবাদত বন্দেগী করছে, ফরজ আমলও করছে, ওয়াজিব আমলও করছে, সুন্নত আমলও করছে, নফল মুস্তাহাব আমলও করছে, কিন্তু দুই ধরনের ফাওনাদারের ফাওনা দিছে না। কত ধরনের? এক ধরনের ফাওনা দিল টাকা পয়সার ফাওনা, ধন সম্পদের ফাওনা, আর এক ধরনের ফাওনা হইল আচার ব্যবহারের ফাওনা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের ফাওনা আছে। আচার ব্যবহারের, ধন সম্পদের ফাওনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে, আচার ব্যবহারের ফাওনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি ভোগ করতে হবে।